পরিষদের ৮০তম অধিবেশন চলছে। সেখানে আছেন প্রধান উপদেষ্টা সহ দেশের কয়েকজন শীর্ষ রাজনীতিবিদ। নিউ ইয়র্ক থেকে এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মাহমুদ রাকিব। আর রাকিব, জাতিসংঘের ৮০তম অধিবেশন চলছে এবং সাধারণ পরিষদের অধিবেশনে তো এরই মধ্যে বক্তব্য রেখেছেন পাকিস্তান এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী, এবং কিছুক্ষণ পরই কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দিবেন। এবং ভাষণে কিন্তু আপনার প্রতিবেদনটি আমরা দেখছিলাম, সেখানে আপনি বলেছেন ভাষণে আগামী নির্বাচনের কথা তিনি বলবেন, এবং এছাড়া কি তথ্য রয়েছে সব মিলে আপনার কাছে জানতে চাই। একদমই রাত্রি আপনি ঠিক বলেছেন যে এবারের এই ভাষণে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে কিন্তু বাংলাদেশের যে আগামী জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচন কোন পদ্ধতিতে হবে, সেই নির্বাচনে একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণ করবার জন্য কি কি পদক্ষেপ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নিয়েছেন, সেগুলো তিনি আজকের এই বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন। এবং এবারের জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তের সামনে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। নিউ ইয়র্কে এখন বাজে হলো সকাল 11টা বেজে 9 মিনিট। মূলত সকাল 9টা থেকে এই ভাষণগুলো শুরু হয়েছে। আপনি যেটি বলছিলেন, আমরা দেখেছি শুরুতেই ইসরায়েলের রাষ্ট্রপ্রধান তিনি ভাষণ দিয়েছেন, এবং সেখানে কিন্তু একটি আমরা দেখছি মানবতার পক্ষে অভূতপূর্ব একটি প্রতিবাদ হয়েছে। তিনি যখন ঠিক আমার ডান পাশের যে এই হল রুমটি বলা হয় জাতিসংঘ সদর দপ্তরের হল রুমে প্রবেশ করেছেন, ডায়াজে উঠেছেন বক্তব্য দেবার জন্য, তখন কিন্তু অসংখ্য রাষ্ট্রপ্রধানরা, অসংখ্য বিভিন্ন রাষ্ট্রের মন্ত্রীরা তার প্রতি প্রতিবাদ জানিয়ে, গাজায় যে গণহত্যা চলছে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই হল রুম ছেড়ে বেরিয়ে গেছেন। আমরা কিন্তু সেখানে সামনে বসেই দেখেছি যে কিভাবে মানবতার পক্ষে বিশ্বের রাষ্ট্রপ্রধানরা অংশ নিলেন কিংবা সায় দিলেন। তারপরে পাকিস্তান প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন, আমরা দেখেছি চায়নার প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন। তো এই মুহূর্তে 5 নম্বর সিরিয়ালের বক্তব্য চলছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এর প্রধান যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, তার 10 নম্বর ক্রমিক নম্বরে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই এই হল রুমে প্রবেশ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এবারই প্রথম বাংলাদেশের ইতিহাসে, তো অবশ্যই আমি জানি না জাতিসংঘের ইতিহাসে প্রথম কিনা, যেখানে কিনা অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে সঙ্গে আরো 3টি প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নিয়েছেন। আমরা ইতিমধ্যে দেখেছি বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমরা দেখেছি জামায়াতের ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির মোহাম্মদ আখতার হোসেন সহ মোট 6 জন শীর্ষ রাজনীতিবিদ এই হল রুমে প্রবেশ করেছেন। আপনাকে জানিয়ে রাখি, শুধু কিন্তু তারা নয়, আমরা এর পাশাপাশি দেখেছি অধ্যাপক ইউনূসের সঙ্গে যে উপদেষ্টা পরিষদ রয়েছে তারা প্রবেশ করেছেন। আমরা দেখেছি এর বাইরেও বাংলাদেশ থেকেও বিএনপি জামায়াতের আরো বেশ কিছু রাজনৈতিক নেতারা এসেছেন, যারা হয়তো বহরের নয় কিন্তু তারাও আজকে এখানে এসেছেন, তারাও প্রবেশ করেছেন। এর বাইরে নিউ ইয়র্কের যে বাংলাদেশি কমিউনিটি রয়েছে, বিভিন্ন এখানকার যে সামাজিক সংগঠন রয়েছে বাংলাদেশিদের বা অন্যান্য সংগঠন রয়েছে, সেসব সংগঠনের যারা নেতৃত্ব পর্যায়ে রয়েছেন, কিংবা এখানকার শিক্ষকরা যারা বাংলাদেশি, এখানকার যারা এনজিও কর্মী রয়েছে বাংলাদেশি, তারাও কিন্তু ইতিমধ্যেই এই হলরুমে এসে প্রবেশ করেছেন। মূলত বাংলা ভাষায় আজকে ভাষণ দিবেন আমরা যদি জানতে পেরেছি ডক্টর মোহাম্মদ ইউনূস। এর পাশাপাশি তার আজকের এই ভাষণে 3টি বিষয় খুব গুরুত্ব পাবে। একটি হলো গত 14 মাসে এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বাংলাদেশ পুনর্গঠনে, বাংলাদেশ বিনির্মাণে, বাংলাদেশের অর্থনীতি খাদের কিনার থেকে তুলে আনতে কি কি পদক্ষেপ নিয়েছেন তা আজকে তিনি বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন। এরপরে তিনি তুলে ধরবেন তিনি কি কি সংস্কার করেছেন বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্য, বাংলাদেশের টেকসই অর্থনীতি বিনির্মাণে তিনি কি কি সংস্কার করছেন কোন কোন খাতে, সেটি তিনি তুলে ধরবেন। এবং সর্বশেষ তিনি তুলে ধরবেন আগামী ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্য, বাংলাদেশকে একটি রাজনৈতিক সরকারের হাতে তিনি দেশ হস্তান্তর করবেন। সেই কোন প্রক্রিয়ায় হবে, কি পদ্ধতিতে হবে, তারও একটি রূপরেখা হয়তো আজকে তিনি বিশ্ব নেতাদের সামনে তার ভাষণে উল্লেখ করবেন। এর পাশাপাশি যেগুলো থাকে সবসময় সেগুলো থাকবে, রোহিঙ্গা ইস্যু থাকবে, বাংলাদেশে বিনিয়োগ যাতে বাড়ানো যায় সেই ইস্যু থাকবে, এবং একই সঙ্গে
ডক্টর মোহাম্মদ ইউনূসের যে 3-0 থিওরি রয়েছে, অর্থাৎ তিনটি বিষয় যে সুন্দর করে নামিয়ে আনা, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে যে পরিবেশ দূষণ জিরো শূন্যতে নামিয়ে আনা, এই সব বিষয় কিন্তু তিনি আজকের তার ভাষণে তুলে নিয়ে আসবেন। আমরা দেখি ভাষণ শেষ হবার পরে রাজনৈতিক যে নেতারা অংশ নিচ্ছেন তাদের বক্তব্য পাওয়া যায় কিনা, তারা কি প্রতিক্রিয়া দেয়, সেটি নিশ্চয়ই আমরা পরবর্তীতে জানতে চেষ্টা করবো রাত্রি, এবং আপনার মাধ্যমে বাংলাদেশের দর্শকদের জানিয়ে দেবো। আমার কাছে এই ছিল সবশেষ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন চলছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। সেখান থেকেই যুক্ত ছিলেন মাহমুদ রাকিব।